গত বুধবার রাতে দাদাকে খুন করে ভাই গ্রেপ্তার হয়। অভিযুক্ত ভাই বৃহস্পতিবার বনগাঁ আদালত থেকে 7 দিনের পুলিশ হেফাজত নেয় গাইঘাটা থানার পুলিশের। ঠিক 6 দিনের মাথায় পুলিশ অভিযুক্ত ভাইকে নিয়ে যে এলাকায় খুন করেছিল দাদাকে সেই জায়গায় গিয়ে পুনর্নির্মাণ করেন। অভিযুক্ত ভাই কোন রাস্তা দিয়ে নিয়ে এসে কিভাবে খুন করে পালিয়ে যায় তা পুরো নাট্যরূপে দেখায়। অভিযুক্ত ভাই বলেন, আমাকে অপমান করেছিলেন দাদা, সেটা আমি মেনে নিতে পারিনি। সেই কারণেই ঠিক করেছিলাম হয় দাদাকে মারবো, না হলে আমি নিজে মরব। সোমবার পুলিশের পুনর্নির্মাণ তদন্তের সময় দাদার খুনের অভিযুক্ত পুরো ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয়। এই খুনের পিছনে সে একাই ছিলেন। গোবরডাঙ্গার অভিযুক্ত ব্যক্তি ধারালো একটি দা কেনেন। সেই দা দিয়েই দাদাকে প্রথমে পিছন থেকে এলোপাতাড়ি কোপ মারতে থাকে। দাদা মাটিতে লুটিয়ে পড়ে। পরে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর গোবরডাঙ্গা থানার পুলিশ সন্দেহভাজনভাবে প্রথমে আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজের দোষ ঢাকতে অভিযুক্ত ভাই অন্য এক ব্যক্তির নাম বলে, কিন্তু 6 দিনের মাথায় সোমবার বিকেলে নিজের সব দোষ স্বীকার করে। আপনাকে আটকানোর চেষ্টা? হ্যাঁ, হাত দিয়ে একবার কোথায় হাত দিয়েছিল আপনার? এটা গেলো এরকমভাবে ঠেকানোর চেষ্টা করেছে। ঠেকানোর চেষ্টা করেছিল, ওই জন্য দাদার হাতেও কোপ আছে। আর তারপরে আর কোথায় মারলেন? তারপরে পড়ে গেল। হ্যাঁ, তখন তারপরে এবার এই মাথা তো ঠিক ছিল না, তখন মানে যেভাবে পেরেছে আর কি চালিয়েছে। কোপ মেরেছেন যেভাবে চালিয়েছেন। দাদা কোন জায়গাটায় পড়ে গেল? এইখানটা দাদা পড়ে গেল। এখন এখানে রক্ত লেগে আছে, এখানে পড়েছিল, ওখানে রেখেছেন। আচ্ছা, তারপরে দাদা পড়ে যাওয়ার পর আপনি কি করলেন? বাইক নিয়ে ঘুরিয়ে চলে গেলাম। আর দাদার মোবাইল ফোনটা? এটা আমার কাছে নিয়েছিলাম। পরে দেখা গেল বাড়িতে ফোন করার পর মেসেজ করা। বাড়িতে ফোন করে মেসেজ করার জন্য। তারপরে এখান থেকে আপনি চলে গেলেন। মোটর সাইকেলটা কি ঘোরালেন? কি এই জায়গা থেকেই ঘোরালেন না আগে কি ঘুরেছিলেন? আমি এখানে যেখানে ছিল ওখান থেকে ঘোরালেন। ঘুরিয়ে কীভাবে গেলেন দেখুন। হাত দিয়ে দেখান। তারপরে ঘুরিয়ে নিয়ে গেলেন। ঘুরিয়ে নিয়ে কোথায়, কোন দিক দিয়ে গেলেন? সোজা গিয়ে কোন দিকে গেলেন? বাঁদিকে কোন রাস্তায়? সোজা গিয়ে এই জামদানি হয়ে গোবরডাঙ্গা গেলেন। চল পিছিয়ে